আমাদের থিঙ্ক অ্যান্ড লার্ন ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগতম। আশা করছি তোমরা সকলে ভালো আছো এবং পরিবারের সকলে ভালো আছে। আর দীর্ঘদিন আমাদের ক্লাসটা কন্টিনিউ করা হয়নি বিশেষ কিছু কারণবশত। তো আজকে আবার নতুন কিছু অঙ্ক নিয়ে বা নতুন প্যাটার্নের কিছু অঙ্ক আজকে আমরা ক্লাসের মাধ্যমে দেখব। আচ্ছা, আমরা জানি ল্যাডার কনসেপ্ট বা সিঁড়ি ভাঙা যে অঙ্কগুলো আছে পরপরগুলো একবার দেখে নেবে। ল্যাডার কনসেপ্ট বা সিঁড়ি ভাঙা অঙ্কগুলো কীভাবে দেওয়া আছে। তো এই ল্যাডার কনসেপ্ট বা সিঁড়ি ভাঙা অঙ্কগুলো যে অঙ্কগুলো বিভিন্ন পরীক্ষায় এসে থাকে, রাজ্য সরকার বা কেন্দ্রীয় সরকারের বিভিন্ন পরীক্ষায় এই ল্যাডার কনসেপ্টের অঙ্কগুলো এসে থাকে, সেই অঙ্কগুলো কত সহজে এবং কিভাবে আমরা সমাধান করব, আজকের ক্লাসটা সেই বিষয়। কথা না বাড়িয়ে বেশি সময় নষ্ট না করে চলো চট করে আমরা একটা ক্লাসের মাধ্যমে অঙ্কগুলো দেখে নিই। চলো, কি আছে অঙ্কটা? বলছে ফাইন্ড দ্য ভ্যালু অফ এই যে হচ্ছে অঙ্কটা, ফাইন্ড দ্য ভ্যালু অফ 1 + 1/1 + 1/1 + 4/5। এই 1 + 1/1 + 1/1 + 4/5 এর ভ্যালু বা মান আমাদের বের করতে হবে। কি করতে হবে? আমরা প্রথমে একদম যে বেসিক কনসেপ্ট, সেই বেসিক কনসেপ্টটা একটু জেনে নিই। বেসিক কনসেপ্টটা জানা থাকলে কি হয়, যদি ইনকেস ট্রিকি বা শর্টকাট মেথড আমরা কোনো কারণে ভুলে যাই অ্যাট দ্য টাইম অফ আওয়ার এক্সামিনেশন, তো কি হয়, বেসিক কনসেপ্টটা জানা থাকলে আমরা কিন্তু অঙ্কগুলো করে বেরিয়ে আসতে পারি। তো বেসিক কনসেপ্টটা কী ছিল? এই অঙ্কটাকে যদি আমি বেসিক কনসেপ্টে করি তাহলে কী ছিল সমাধানটা? 1 + 1/1 প্লাস কী হবে 1/4, 5 5 আর 4 মানে 5 আর 4 9, 9/5। পরের লাইনে কি হবে? 1 + 1/1 প্লাস, এবার উল্টে গেল, কত হবে? 5/9 হবে। কীরকম বিষয়টা একবার ফোকাস করো এখানটায়। কি আছে? 1/9/5। ঠিক আছে, এইবার দেখো 1/9/5 মানে কি? 1/1 তো কিছু একটা তো আছে, ইনটু এটা মানে হচ্ছে ভাগ। এবার যখন গুণ হবে তখন কি যাবে? 5/9 হবে। তাহলে সেটা দাঁড়ালো 5/9। এই ক্ষেত্রেও তাই, এই যে পুরো পার্টটাকে আমি 5/9 দাঁড় করে দিলাম। ক্লিয়ার হলো? পরের লাইনে যাও। কি হচ্ছে? 9 আর 5 14, তাহলে 1 + 1/14/9। পরের লাইনে কি হবে? 1 প্লাস এই 9টা ঠিক এইরকমভাবে উল্টে যাবে, 9/14। কি 9/14? তাহলে এখান থেকে কি পাচ্ছি? এখান থেকে পাচ্ছি 14কে 14 আর 9 কত হচ্ছে? 23, 23/14। তাহলে আমার অপশান কোনটা দাঁড়াচ্ছে? 23/14। ডি আমার অপশানটা সঠিক হচ্ছে। এইটা একদম বেসিক কনসেপ্টে কিন্তু আমি অঙ্কটা করলাম। কীরকম আবার একবার দেখে নাও। এই যে অঙ্কটা আমি পাতিয়েছি, এই অঙ্কটা পাতানোর পরে প্রথম হচ্ছে 5কে 5, 5 + 4 9, এই 9/5 বসে গেল। তাহলে 9/5 যখন বসে গেল তখন কিন্তু আমার এই পোর্শনটা বাদ। তাহলে থাকলো কি? 1 + 1/9/5। তাহলে এই পোর্শনটা থেকে এটা আসলো। পরের লাইনে উল্টে গেল, উল্টে গিয়ে 1 + 1/1 প্লাসটা থেকে গেল, এই 9/5টা উল্টে গিয়ে 5/9 হয়ে গেল। এবার এটাকে 9 লসাগু করো, 9কে 9 আর 5 14/9 হয়ে গেল। যখন এই যে এই পার্টটা, তখন দেখো এই পার্টটা উঠে গেল, উঠে গিয়ে কি হলো? 14/9 হয়ে গেল। পরের লাইন আবার উল্টে গেল, 14/9টা হয়ে গেল কি? 9/14। এবার 14কে 14 + 9 23/14। ক্লিয়ার হয়েছে? বেসিক কনসেপ্টটা বোঝা গেছে? দেখে নাও একটু। বেসিক কনসেপ্টটা করলাম, এইটা কিন্তু একটু বড় নিয়ম, হয়তোবা পরীক্ষার হলে একটু টাইম বেশি লাগবে, কিন্তু সিঁড়ি ভাঙা বা ল্যাডার অঙ্কটা এই বেসিক কনসেপ্টের মাধ্যমেই কিন্তু আমরা এতদিন করতাম। আজকে যে বিশেষ সূত্রটা শেখাবো, বিশেষ ট্রিকটা শেখাবো, সেটা একটা জাদু ট্রিক্স। কীরকম? প্রথম কি আছে আমি দেখে নেব অঙ্কটা। দেখো, তার আগে আমি তোমাদেরকে বলে দিই, এই যে এই সিঁড়ি ভাঙা অঙ্কগুলো দেয় না, সিঁড়ি ভাঙা অঙ্কগুলো কতগুলো প্যাটার্নে সাজানো হয়েছে। আমি ক্লাসটাকে কিন্তু 2 বা 3টে প্যাটার্নে ভাগ করে করে এক একটা প্যাটার্ন এক একটা ক্লাস হিসাবে তোমাদেরকে প্রোভাইড করব। যদি কোথাও কোনো রকম বুঝতে অসুবিধা হয় তোমরা কিন্তু অবশ্যই আমাদের কমেন্ট সেকশানে কমেন্ট করবে। যা আছে বিষয়টা হচ্ছে, প্রথম টাইপ 1 একটা ভাগে ভাগ করেছি, যেখানটায় শুধু এই যে প্লাস 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 দিয়ে যত দূর পর্যন্ত যাওয়া যায় যাক, আমি দেখব প্লাস আছে কিনা। এটা হচ্ছে টাইপ 1। টাইপ 2 প্লাস মাইনাস, টাইপ 2 হচ্ছে মাইনাস, এই যে দেখছো না এখানে প্লাস দেওয়া আছে সব জায়গাতে। এবার টাইপ 2টা হবে মাইনাস 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 দিয়ে যত দূর পর্যন্ত যাই যাক। এরপরে টাইপ 3টা কি হবে? প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস। ক্লিয়ার হলো? এই যে টাইপ 3 পর্যন্ত, এটা হচ্ছে সাইনের উপর ডিপেন্ড করে। আর একটা জিনিস তোমাদের বলে দিই, এখানে দেখো 1 অন আছে, এক্ষেত্রে কিন্তু চেঞ্জও হতে পারে, 1 না থেকে 2 3 4 5 যা কিছু হতে পারে, সেক্ষেত্রে একটা টাইপ। মোট 4খানা ক্লাস আমি প্রোভাইড করব এই সিম্পলিফিকেশনের ল্যাডার কনসেপ্টের। সেই 4টে ক্লাস ছোট ছোট ক্লাস হবে, 8-10 মিনিট বা 12 মিনিটের ক্লাস হবে। তোমরা মনোযোগ দিয়ে যদি দেখো, আশা করছি তোমরা এই ল্যাডারের সমস্ত অঙ্কগুলো পরীক্ষাতে খুব সহজে, হার্ডলি
15 থেকে 20 সেকেন্ডের মধ্যে নামিয়ে দিয়ে আসতে পারবে। চলো এটা শর্টকাট ট্রিক কি আছে, বেশি কথা না বলে শর্টকাট ট্রিকটা কি আছে আমি একটু দেখে নিই। শর্টকাট ট্রিক্স কি আছে? শর্টকাট ট্রিক্স দেখো, একদম নিচে চলে যাও, একদম নিচে কি আছে 4 আর 5 আছে, রাইট? 4 5, তাহলে আমি এটাকে দেখো ব্ল্যাক কালি দিয়ে করি, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। তাহলে একদম নিচে কি আছে, এই যে একদম নিচে 4 5 রয়েছে, তো 4 5টাকে আমি লিখে নিলাম 4 দেন 5, এই যে 4 5টা লিখে নিলাম। এবার দেখো তো কতগুলো 1 আছে, 1 2 3, কটা 3, এই কটা 1 3, কটা আবার দেখো 1 2 3, অর্থাৎ 1 2 3, তিনখানা 1 সিঁড়ির ধাপ, দেখো সিঁড়ির ধাপ আকারে কটা 3 আছে, কটা 1 আছে, একটা দুটো তিনটে, তিনখানা 1 আছে। তো আমি কি করব, জাস্ট শর্টকাট ট্রিক হিসাবে যার যা কনসেপ্ট তোমরা বসাতে পারো, আমি কি করব 3টে পয়েন্ট বা 3টে স্টার যা খুশি তোমরা এখানটায় দিতে পারো সুবিধা মতো। পয়েন্ট দেওয়াটা বেশি সহজ, পরীক্ষাতে টাইমটা কম লাগবে। এবার কি আছে, মাঝখানে কি আছে, প্লাস আছে, তো প্লাস থাকলে কি করতে হবে, যোগ করে দাও, 5 আর 4 কত হয় 9, তো এখানটায় বসাও 9, তারপরে 9 আর 5 14, কোথাও কত হবে 14, এখানে বসিয়ে দাও 14, 14 আর 9 23, কত হবে 23, এখানে বসে গেল 23। তাহলে আমার সঠিক আনসারটা কি হবে, আমার আনসারটা হবে শেষেরটা, শেষে কত আছে 23 বাই তার আগেরটা কত আছে 14। দেখো আমাদের আনসার কিন্তু এটাই দাঁড়িয়েছিল 23/14। ক্লিয়ার হলো? কোথাও যদি কোনো বুঝতে অসুবিধা হয়ে থাকে ডেফিনেটলি আমাকে কমেন্ট সেকশনে জানাবে। ক্লিয়ার হলো? এরকম হাজারো উদাহরণ তোমরা করতে পারো, করে যদি কোথাও দেখছো না অঙ্কে মিলছে না, সূত্রের সঙ্গে যাচ্ছে না, ট্রিক্সটা খাচ্ছে না, ডেফিনেটলি আমাকে মেনশন করবে, তাহলে আমারও অনেক জানতে সুবিধা হবে। অবশ্যই যাবে এটুকু বলতে পারি। তাহলে এই যে প্রথম যে প্যাটার্ন বা টাইপ 1 আমরা যেটা করলাম, এই টাইপ 1-এর প্লাস থাকবে টাইপ 1-এর ক্ষেত্রে। সেকেন্ড একটা অঙ্ক আমরা একটু দেখে নিই, চলো। 2 দাগের অঙ্কটা কি আছে, সেম সিঁড়ি ভাঙা অঙ্ক। দেখো ফাইন্ড দ্য ভ্যালু অফ এত দেওয়া আছে কি 1 + 1/1 + 1/1 + 1/1 + 1/1 + 2/3, এর ভ্যালুটা কি হবে? প্রথমে তোমরা কি করবে, বেসিক কনসেপ্টটা জানো। বেসিক কনসেপ্টে করলে কি হবে, 2 অক্ষে 2 এর একে 3, 3 অক্ষে 3 আর 2 5, 5/3 উল্টে গেল 3/5 হলো, 3/5 মানে কি 5 অক্ষে 5 আর 3 8, 8/5 হলো, উল্টে গেল 5/8 হলো, 8 অক্ষে 8 আর 5 13, 13/8 হলো, উল্টে গেল 8/13 হবে, 13 আর 8 21, 21 বাই কত হচ্ছে সামথিং দাঁড়াচ্ছে। কনসেপ্টে তুমি যখন অঙ্ক করবে না, এই অঙ্কগুলো করতে যাবে, তোমাদের প্রত্যেকে পরীক্ষার হলে তোমাদের একটা টেনশন থাকে, মাথা তো একদম হজবরলা হয়ে যাবে। তারপরে বেসিক কনসেপ্টে করতে গেলে যে সময়টা নষ্ট হবে, সেই সময় তুমি অঙ্ক করে হয়তো খাতা সাবমিট করতে করতে পাশের জন চাকরি বাকরি পেয়ে একদম স্যালারি ফ্যালারি ঢুকে গেছে, কিন্তু সেক্ষেত্রে তোমার এই অঙ্কটা হয়তো সবে হলো। তো আমাদের কম্পিটিটিভ পরীক্ষায় কি হয়, সবসময় আমরা ট্রিকিভাবে অঙ্কগুলো করার চেষ্টা করবো। তো এখানে কি আছে, এখানে আছে আমি শর্টকাটে করছি 2, আর এদিকে আছে কত 3। এবার দেখো তো কতগুলো 1 রয়েছে, সেই আগের অঙ্কের মতো খাটাও, 1 2 3 4 5, 5খানা 1 রয়েছে, তার মানে 1টা 2টো 3টে 4টে 5টা। ক্লিয়ার হলো? এবার কি হচ্ছে, প্লাস আছে প্রত্যেকটাতে প্লাস, তাহলে 2 আর 3 5, প্রথমটাতে 5 বসে গেল। তারপরে কি আছে 5 আর 3 8, তারপরে কি আছে 8 5 13, তারপরে কি আছে 13 আর 8 21, তারপরে কি হচ্ছে 21 আর 13 কত হচ্ছে 34। তাহলে আমার আনসার কত হবে, শেষেরটা কত 34, তার আগেরটা 21। এই হচ্ছে আমার আনসার। কত সেকেন্ড সময় লাগলো আমার, হার্ডলি 20 সেকেন্ড। হার্ডলি তুমি যদি ক্যালকুলেশন করতে, যোগটা করতে সময় বেশি লাগাও, 20 সেকেন্ডের মতো সময় লাগবে আমার অঙ্কটা করতে, তাও লাগবে না 5 থেকে 10 সেকেন্ড বা 15 সেকেন্ডের মধ্যে অঙ্কটা করে ফেলতে পারবে। কত হচ্ছে, যোগ আছে, এইভাবে সাজিয়ে নিয়ে যোগ অঙ্কটা করে দিলে। তাহলে আমার উত্তর কত দাঁড়ালো, উত্তর দাঁড়ালো অপশন ডি। অপশন ডি মানে হচ্ছে 34/21। এটাকে যদি তুমি সেই লেন্দি প্রসেস অ্যাপ্লাই করতে যাও বা বড় নিয়মে অঙ্কটা করতে যাও, তাহলে কি হবে, কেচে যাবে, পুরো কেসটা একেবারে জটিল হয়ে যাবে, পুরো কেসটা একেবারে জড়িয়ে যাবে, তো আমরা সহজে করতে পারবো না। ঠিক আছে, নেক্সট 3 নম্বরের অঙ্কটা একবার দেখে নাও। 3 দাগের অঙ্কটা কি আছে, 3 দাগের অঙ্কটা, এটা দাগ নম্বর 3। হ্যাঁ, 3 দাগের অঙ্কটা কি আছে, ফাইন্ড দ্য ভ্যালু অফ এত, মানে কি এই যে একটা সিঁড়ি ভাঙা অঙ্ক রয়েছে, সেটার থেকে যা ভ্যালুটা পাবো তাকে আবার 1/4/7 এই অংশটা দিয়ে ভাগ করে যেটা দাঁড়াবে সেটাই হচ্ছে উত্তর। অপশানগুলো দেওয়া আছে 0 1 2 6। কি আছে, এটাকে দেখো আমি শর্টকাট মেথড অ্যাপ্লাই করছি, আমার অত সময় নেই হাতে। তাহলে কি আছে, 1 আর 3 আছে, কটা 1 আছে 1 2 3, তাহলে 3খানা জায়গা আমি স্টার বসিয়ে দিলাম। তাহলে কি হলো, তাহলে এবার যোগ, তাহলে যোগ কি হচ্ছে 3 আর 1 4, 4 আর 3 7, 7 আর 4 11, তাহলে আমার দাঁড়াবে কত 11/7। এইটা পার্ট, এই যে এই পার্টটুকু কিন্তু দাঁড়ালো আমার 11/7।
ক্লিয়ার হলো? পরে আমার কিন্তু রয়েছে ভাগ, কত রয়েছে? ভাগ রয়েছে এই যে 1/4/7, তাহলে কত হচ্ছে? 11/7 ভাগ উল্টে গেল, উল্টে দিলে কত হচ্ছে? 7 7 আর 4 11 হচ্ছে কত? 11/7। এই যে এই পার্টটা 11/7 হচ্ছে, উল্টে গেলে কি হবে? 7/11 কেটে গেল, দেখো কেটে গেলে কি, কেটে গেলে দাঁড়াবে কি? 1 দাঁড়াচ্ছে। তাহলে আমার অপশান কোনটা সঠিক? বি হচ্ছে আমার উত্তরটা সঠিক। ক্লিয়ার হলো? অঙ্কগুলো যদি বুঝতে কোথাও তোমাদের অসুবিধা হয়, আমি বারবার করে একটা কথাই বলবো, কোথাও যদি তোমাদের বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। আর আমাদের ক্লাসটা যদি ভালো থাকে, ভালো লাগে তোমাদেরকে, তাহলে বন্ধুদের মাঝখানে বেশি বেশি করে শেয়ার করে দাও। আর তোমরা অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দিও, যাতে আমরা ক্লাসটা আরও করাতে উৎসাহিত হই। আমাদের পাশে থেকো, জানো তো, ক্লাস হোক কিংবা অনলাইন হোক কিংবা অফলাইন, একই জিনিস শিক্ষকরা বা দাদারা বা যারা শেখায় তারা একই জিনিস এক্সপেকটেশন করে তাদের প্রিয় ছাত্রছাত্রী বা প্রিয় মানুষগুলোর কাছ থেকে, যে তারা যেন তার সহযোগিতা করে, তাকে সহযোগিতা করে, তার পাশে থাকে। তো যেহেতু তোমরা থিঙ্ক অ্যান্ড লার্ন পরিবারের সঙ্গে যুক্ত হয়েছো, আর এই থিঙ্ক অ্যান্ড লার্ন পরিবারটা আমাদের সকলের পরিবার, আর সেই সকল মিলে এই পরিবারের সদস্যরা সবাই মিলে যদি একে অপরের পাশে থাকে, তাহলে আমরা খুব সহজেই আশা করি আমাদের লক্ষ্যে পৌঁছাতে পারবো। তোমাদেরকে সহযোগিতার মাধ্যমে আমি আমার অভিষ্ট লক্ষ্যে পৌঁছাতে পারবো। তাই প্লিজ 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 যারা আমাদের এই চ্যানেলে নতুন এসছো, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, যাতে নতুন ভিডিও বা ক্লাসটি তোমাদের কাছে সরাসরি পৌঁছে দিতে পারি। কথা না বাড়িয়ে 4 নম্বর উদাহরণটা আমরা একবার দেখে নেব। চলো চট করে একবার দেখে নিই। বলেছে 4 দাগের অঙ্কটা, বলেছে ইফ x ইকুয়াল টু, এই যে অঙ্কটা, দেন ফাইন্ড দ্য ভ্যালু অফ 2x প্লাস 11/4। এই 2x প্লাস 11/4 এর ভ্যালুটা কত হবে সেটা খুঁজতে হবে। এই 2x/11/4 এর মধ্যে, 2x প্লাস 11/4 এর মধ্যে দেখো একটা x রয়েছে। এই xটার ভ্যালু কি দেওয়া আছে? এই যে xটার ভ্যালু দেওয়া আছে, এই যে ভ্যালুটা দেওয়া আছে x ইকুয়াল টু 1 প্লাস 1/1 প্লাস 1/1 প্লাস 1/1 প্লাস 1/2, এই ভ্যালুটা থেকে আমাকে প্রথমে x এর মান বের করতে হবে। সেই x এর মানটা আমি এইখানটাই পুট করব, সমাধান করে x আমার পুরো ভ্যালুটা পেয়ে যাবো। কি আছে? শর্টকাট মেথড কি? দেখো সব কটা যোগ আছে, তাহলে প্রথমে কি আছে? 1, তারপরে কি আছে? 2, কটা আছে? 1টা 2টো 3টে 4টে, বসিয়ে দাও। 1 2 3 4, 2 আর 1 3, 3 আর 2 5, 5 আর 3 8, 8 5 13, উত্তর কত হচ্ছে? 13/8। কত হচ্ছে? 13/8। তাহলে x এর মান কি পেলাম? 13/8। এই যে 13/8 পেলাম। তাহলে আমার চেয়েছে কি? চেয়েছে হচ্ছে 2x প্লাস 11/4। তাহলে 2 × 13/8 প্লাস 11/4, এইটা দিয়ে এটা কাটাকাটি করলে কত হয়? 4 হয়। লসাগু কত হচ্ছে? 4 লসাগু। এদিকে 13 আর এদিকে 11 যোগ করলে কত হচ্ছে? কারণ এখানেও 4 এখানেও 4, 4 লসাগু। 13 আর 11 যোগ করলে 24/4, কাটাকাটি করো, দেখো 6। উত্তর কত দাঁড়াচ্ছে? 6। 6 মানে কোন অপশানটা আমাদের আছে? অপশানে 4 6, এই যে বি হচ্ছে আমাদের সঠিক উত্তর। বুঝতে পেরেছো? যদি কোথাও বুঝতে অসুবিধা হয়, আমি আবারও বলছি, তাহলে অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট সেকশনে জানাবে। আবার একবার দেখে নাও, আমার অ্যাকচুয়ালি অঙ্কটা দেওয়া ছিল, x এর মান দেওয়া ছিল এইটা, দেন দ্য ফাইন্ড দ্য ভ্যালু অফ 2x। এই যে এইটার মান আমাকে খুঁজতে হবে, এইটার মান কত আমাকে খুঁজতে হবে। 2x প্লাস 11/4 এর মানটা আমার কত খুঁজতে হবে। এবার 2x প্লাস 11/4 এই মানটা যদি বের করতে হয়, তাহলে অবশ্যই এখানে দেখো একটা মানে অজ্ঞাত রাশি রয়েছে x, সেই x এর মান, ঠিক আছে, সেই x এর মানটা, চলরাশি x এর মানটা আমাকে বের করতে হবে। তো x এর মানটা বের করতে পারি কোথা থেকে? x ইকুয়াল টু, এই যে পার্টটা রয়েছে, এই পার্টটা থেকে আমি x এর মান বের করতে পারি। কি করে বের করব? একদম বসিয়ে দিলাম, কি রয়েছে? 2, আর এদিকে কত রয়েছে? 1। তাহলে 2 আর এই 1 আমি বসিয়ে দিলাম, 1 2 বসালাম। কি করব? যেহেতু প্রত্যেকটা যোগ আছে, তাহলে যোগ করে দাও। 2 আর 1 3, 3 আর 2 5, 5 আর 3 8, 8 5 13। তাহলে আমার এই পার্টটা সমাধান করে, x ইকুয়াল টু যে এই পার্টটা ছিল, সমাধান করে কত দাঁড়ালো? 13/8 দাঁড়ালো। তাহলে x এর মানের জায়গায় আমি কত বসাবো? 13/8 বসিয়ে 2 দিয়ে কাটাকাটি করেছি, 13/4 হয়ে গেছে। পরের লাইনে 4 লসাগু, 4 4 মিলে গেল 1, 13 প্লাস এই চিহ্ন প্লাস, এই 4 4 মিলে গেল 1, তার মানে এই 11 বসে গেল। 13 আর 11 হচ্ছে 24/, এই যে 4, 24/4 মানে 4 দিয়ে কাটাকাটি করলে 24 কে 6, আমার উত্তর দাঁড়াচ্ছে কত? 6। এখানটায় কোন অপশানটা সঠিক? আমার ABCD এর মধ্যে আছে বি অপশানটা আমার সঠিক। ক্লিয়ার হলো? চলো তাহলে আজকের ক্লাসটা যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দিও। আর যারা নতুন এসছো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, যাতে নতুন ভিডিও তোমাদের কাছে সরাসরি পৌঁছে দিতে পারি।